মনটা ভরে গেছে। মনে হয় আমরা আর অন্যের ধমকে কুঁকড়ে যাই না, অন্যরা আমাদের পথ ঠিক করে দেয় না কিংবা ভবিষ্যৎ নির্ধারণ করে দেয় না। আমরা মাথা উঁচু করে সিনা টান করে সিদ্ধান্ত নিতে জানি। বলছি সাম্প্রতিক সময়ে ক্রিকেট বিশ্বকাপ সম্পর্কে বাংলাদেশের নেওয়া সিদ্ধান্তের কথা। বলতে ইচ্ছে করছে সুকান্তের কালজয়ী সেই পংক্তিটি, সাবাস বাংলাদেশ, এই পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পড়ে ছারখার তবু মাথা নোয়াবার নয়। দেশ সবার আগে, সব কিছুর আগে, এই বিষয়ে কোনো আপোষ নয়। একজন দেশপ্রেমিকের এটাই মূল মন্ত্র। দেশের মর্যাদা এবং ক্রিকেট মাঠে আমাদের টাইগারদের নিরাপত্তা সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া উচিত। ক্রিকেটাররা আমাদের জাতীয় গর্ব, আর তাদের সুরক্ষিত রাখা মানেই আমাদের ক্রিকেটের ভবিষ্যৎকে নিরাপদ রাখা। ক্রিকেটারদের নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ বিবেচনায় বাংলাদেশের সাম্প্রতিক নেওয়া যুগান্তকারী সিদ্ধান্ত সত্যিই প্রশংসার দাবি রাখে। এর জন্য সংশ্লিষ্ট সকলকে সালাম এবং অভিনন্দন। যে কোনো দেশের ক্রিকেট বোর্ড তার খেলোয়াড় ও কর্মকর্তাদের জানমালের নিরাপত্তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে, এটাই আদর্শ। যদি বিসিবি মনে করে যে কোনো নির্দিষ্ট দেশে জীবনের ঝুঁকি রয়েছে, তবে তারা সফর স্থগিত, বাতিল বা অন্য কোনো ভেন্যুতে স্থানান্তর চাইতে পারে। সে অধিকার তাদের রয়েছে। নিরাপত্তা আশঙ্কা, রাজনৈতিক বা অন্যান্য কারণে এর আগেও বিভিন্ন সময়ে বিভিন্ন দলগুলো তাদের আন্তর্জাতিক সফর বাতিল, স্থগিত করেছে বা নির্দিষ্ট ভেন্যুতে খেলতে অস্বীকৃতি জানানোর ঘটনা আগেও ঘটেছে। এটি আন্তর্জাতিক ক্রিকেটে নতুন কিছু নয়। এখানে কয়েকটি ঘটনার উল্লেখ করতে চাই। 1996 সালের ওয়ানডে বিশ্বকাপের সময় আয়োজক ছিল শ্রীলঙ্কা। কলম্বোতে একটি ইস্যুতে নিরাপত্তা উদ্বেগের কারণে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ দল শ্রীলঙ্কা তাদের গ্রুপ ম্যাচগুলো খেলতে অস্বীকৃতি জানায়। রাজনৈতিক বৈরিতার কারণে ভারত ও পাকিস্তান দুই দেশই একে অপরের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে প্রায়ই অস্বীকৃতি জানায়। 2009 সালে ভারত নিরাপত্তার কারণে পাকিস্তান সফর বাতিল করেছিল। 2015 সালে অস্ট্রেলিয়া ক্রিকেট দল নিরাপত্তার ঝুঁকির কারণ দেখিয়ে তাদের বাংলাদেশ সফর বাতিল করেছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভিভিআইপি নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও অস্ট্রেলিয়ার নিজস্ব নিরাপত্তা বিশেষজ্ঞদের পরামর্শে সফরটি স্থগিত করা হয়। 2016 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপেও অস্ট্রেলিয়া ক্রিকেট দল একই কারণে নাম প্রত্যাহার করে নেয়। 2025 সালের জুলাই-আগস্ট ভারতের বাংলাদেশ সফর রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে স্থগিত করা হয়েছিল। 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানে গিয়ে খেলতে অস্বীকৃতি জানালে সেই টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে আয়োজিত হয় অন্য দেশে। তারই ধারাবাহিকতায় এবারের বিশ্বকাপে নিরাপত্তা ও রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তান তাদের সমস্ত ম্যাচ শ্রীলঙ্কায় খেলছে। নিরাপত্তার ইস্যুতে যদি অন্য দেশ ভারতে খেলতে অস্বীকৃতি জানায় এবং সেটা গ্রহণযোগ্য হয়, তাহলে বাংলাদেশের ক্ষেত্রে একই উদ্বেগ গ্রহণযোগ্য নয় কেন? বাংলাদেশ যদি সামগ্রিকভাবে সকল বিষয় বিবেচনা করে মনে করে আমাদের ক্রিকেটাররা এবং আমাদের অফিসিয়ালরা সেখানে নিরাপদ নন, সেটাই কি এ সফর বাতিল বা অন্য কোনো ভেন্যুতে শিফটিং করার জন্য যথেষ্ট নয়? এখানে ডাবল স্ট্যান্ডার্ড কেন হবে? আন্তর্জাতিক চাপ বা টুর্নামেন্টের গুরুত্বের চেয়ে দেশের সম্মান এবং খেলোয়াড়দের নিরাপত্তাকে বড় করে দেখাটা খুবই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ। প্রতিকূল পরিস্থিতিতে নিজের অবস্থানে অটল থাকা বীরত্বের পরিচয়। যখন নিরাপত্তা ইস্যুতে বিশ্বমঞ্চে বাংলাদেশ নিজের দাবি জোরালোভাবে জানাচ্ছে, তখন এটি জাতীয় আত্মবিশ্বাসের প্রতীক হিসাবে কাজ করছে। তুলনামূলকভাবে ছোট ক্রিকেট শক্তি হয়েও বড় শক্তির অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে বা নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশ যে সাহসী অবস্থান নিয়েছে তা বিশ্ব ক্রিকেটে আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশের মানুষের হার না মানা মানসিকতা সারা পৃথিবী জানে। এই সিদ্ধান্ত সেই পরিচয় পুনরায় মনে করিয়ে দিচ্ছে। ক্রিকেটের মাঠে লড়াই যেমন বীরত্বের, মাঠের বাইরে সঠিক ও সাহসী সিদ্ধান্ত নিয়ে দেশের মর্যাদা এবং খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিত করাও তেমনি একটি গর্বের লড়াই। আমরাও এই সিদ্ধান্তের গর্বিত অংশীদার। সাবাস বাংলাদেশ, এগিয়ে যাও তোমার বীরত্ব আর মর্যাদা নিয়ে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।